কতই না বিচিত্র এই বিশ্ব, যেখানে বৈচিত্র্যময় এমন অনেক কিছুই আছে যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করা যায় না। চোখ উঠে যায় কপালে, হতবাক হন খোদ বিজ্ঞানীরাও। তেমনি এক অবিশ্বাস্য ঘটনা হলো পাথরের হেঁটে বেড়ানো। অদ্ভুত ধরনের ভুতুড়ে এই পাথর এদিক সেদিক ঘুরে বেড়ায়, রীতিমতো নিজেদের স্থান পরিবর্তন করতে সক্ষম তারা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন পাথরের সন্ধান রয়েছে আমেরিকার ডেথ ভ্যালিতে। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি উপত্যকার জনমানবহীন প্লেয়া অংশের এক জায়গায় রহস্যময় পাথরগুলো স্থান পরিবর্তন করে বয়ে চলে। ধারণা করা হয় পাথরগুলো প্রতি 2-3 বছর পর পর অগ্রসর হয়। ডেথ ভ্যালি জায়গাটি তার নামের মতো বাস্তবেও একটি মৃত্যু উপত্যকা। এই এলাকাটি পরিচিত পৃথিবীর অন্যতম বিপজ্জনক উষ্ণ অঞ্চল হিসেবে। উষ্ণতার গিনেস রেকর্ডও আছে এই ডেথ ভ্যালির। 1930 সালে এখানকার তাপমাত্রা পৌঁছেছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস বা 134 ডিগ্রি ফারেনহাইটে, যা এই পৃথিবীর রেকর্ডেড সর্বোচ্চ তাপমাত্রা। এখানে বৃষ্টি হয় না বললেই চলে। সব মিলিয়ে এক প্রাণীহীন উপত্যকা। উদ্ভিদ ও প্রাণীদের বাঁচার ন্যূনতম রসদও নেই সেখানে। তাই যেখানে কোনো মানুষ যায় না, থাকে না কোনো পশু পাখি, সেখানে পাথর টেনে নিয়ে যাওয়ার কেউ নেই। তবু পাথররা ঘুরে বেড়ায় এখানে ওখানে। যেখানে সেই পাথর ছিল 3 বছর পর গেলে সেখানে সেই পাথরের দেখা মেলে না। পাথর কোথায় গেল তা খুঁজে পেতেও অবশ্য সময় লাগে না। 300 থেকে 350 কেজির পাথর নিজের মতো হেঁটে বেড়ায় এখানে। আর সে কোথায় আছে তা মাটির ওপর টানা লম্বা দাগ দেখলেই বোঝা যায়। আর এই দাগ সহজে মুছে যায় না, বরং থাকে একাধিক বছর। জায়গাটা আসলে একটি জলশূন্য হ্রদ, নাম রেসট্র্যাক প্লেয়া। শুকনো হ্রদের বুকেই ছড়িয়ে ছিটিয়ে থাকে ভুতুরে পাথরগুলো। এই ভুতুরে পাথরগুলো হেঁটে বেড়ানোর কারণও অবশ্য ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। অনেকেরই মত ডেথ ভ্যালির মাটির নিচে চৌম্বক ক্ষেত্র আছে, আবার অনেকের মত এটা হলো ভিন গ্রহের প্রাণীর কাজ। কারো মতে হাওয়ার ধাক্কায় এমনটা হয়। তবে এই বিশাল ওজনের পাথরকে যে ঝড়ও নাড়াতে পারবে না, এটা বেশ পরিষ্কার। তাহলে কিভাবে তা সম্ভব? কে সরায় এই পাথরগুলোকে? কেউই তো সরায় না। তাহলে কারো পক্ষে সরানোর প্রশ্নই আসে না, কারণ এখানে তো কোনো মানুষই আসে না। সাধারণ মানুষদের এসব কথাই কৌতূহলী হয়ে অনেক বিজ্ঞানী নেমেছিলেন চলমান পাথরের রহস্য সন্ধানে। একে একে সবাই ব্যর্থ হয়ে ফিরে আসে। এরপর দিনের পর দিন ডেথ ভ্যালিতে গিয়ে পড়ে থাকতেন এক বিজ্ঞানী, এম স্ট্যানলি। এই বিজ্ঞানী দেয়া তথ্য অনুসারে বছরের কোনো কোনো সময় ডেথ ভ্যালির পাহাড়গুলো থেকে বৃষ্টির পানি গড়িয়ে নামে রেসট্র্যাক প্লেয়াতে। এদিকে রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে পানি পাতলা বরফে পরিণত হয়ে প্রসারিত হয়। তখন প্রবল বাতাস এবং নিচে জমে থাকা বরফের কারণেই এই পাথর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এমনকি কখনো কখনো 100 পাউন্ড ওজনের পাথরও সরে যায়।